নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো নরম তুলতুলে তালের মালপোয়া বা তালের পোয়া পিঠা। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে, ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তালের মালপোয়া তৈরি করি। এখানে নিয়েছি একটা পাকা তাল। এরপর তালটাকে ছাড়িয়ে এর পানটা বের করে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 বাটি তালের পান। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 বাটি আটা, আর দিচ্ছি 1/2 বাটি চিনি। চিনিটা নিজেদের ইচ্ছা মতো দিবে, যেরকম মিষ্টি খাবেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ চিনির থেকে অনেকটাই রস বেরোবে। এটাকে এইভাবে ভালো করে কিন্তু মিশাতে হবে। আর দেখুন মিশানোর পর আর কতটা নরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর অন্য কিছু ব্যবহার করিনি। তো চিনিটা প্রায় গলে গেছে। এরপর এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দুধটা একবারে দেওয়ার নয়, অল্প অল্প দুধ দিয়ে এইভাবে করে নিতে হবে। আর এটা বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততটাই কিন্তু ফুলকো হবে। এখানে যদি সুজি ব্যবহার করতেন তাহলে কিন্তু এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হতো। যেহেতু আমি সুজি ব্যবহার করিনি, তাই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর 1 হাতা দিয়ে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, নিজে থেকে কড়া ছেড়ে দিচ্ছে। তবে আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এখানে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার তো কিছু ব্যবহার করিনি। এইভাবে যদি করেন তাহলে প্রতিটা মালপোয়া কিন্তু এইরকম ফুলকো ফুলকো হবে।
দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে। তো বাড়িতে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।